চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এবার আবার ভালো করে নাড়তে হবে, আর দিয়ে দিতে হবে একটু সামান্য একটু জল, যাতে এটা আঠালো ভাব হয়। তারপরেই নাড়ুর শেপটা চলে আসবে, তারপরেই নাড়ু বানিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলেই দেখবেন মাখামাখা হয়ে যাবে, নাড়ুটা বানানোর মতো হয়ে যাবে। দেখুন সুজির পাকটা হয়ে গিয়েছে, সুজির নাড়ুর পাকটা হয়ে গিয়েছে। এই যে এমন হবে। এবার হাতে একটু হালকা ঠান্ডা হলে একটু হাতে ঘি মেখে গোল গোল করে এভাবে পাকিয়ে নিতে হবে। দেখুন এভাবে আপনারা করে সুজির নাড়ু করে কন্টেনারে রেখে 1 মাস পর্যন্ত রাখতে পারেন। 1 মাস পর্যন্ত এটা ভালো থাকে, তারপরে খেতে পারেন। সুজির নাড়ুটা কিভাবে করবেন, প্রথমে সুজিটা ভালো করে ঘিয়ে ভেজে নেবেন, তারপর নারকেলটা তার মধ্যে দিয়ে একটু ভেজে নেবেন, একটু চালের গুঁড়া দিবেন, হালকা অল্প করে একটু চালের গুঁড়া দিয়ে ভালো করে সব কিছু ভেজে নেবেন। তারপরে চিনি দিবেন, এলাচ গুঁড়ো করে দিবেন, দিয়ে ভালো করে পাকটা তৈরি করে নেবেন। তারপরে হাতে সুজি নাড়ুটা তৈরি করে নেবেন। ধন্যবাদ।